এবারে বাড়ি রাজীবপুর বইটে কাটা মানে তাকাও অ্যামাজন ভাই হাততালি আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বইটাকাটা সমিতির মিলন মেলা 2025 আজকের এই অনুষ্ঠানে। বইটাকাটা সমিতির প্রাণের সংস্কৃতি, আমাদের নারীর টানের সবাইকে একত্রিত করার এই প্রয়াস হচ্ছে আমাদের বইটাকাটা সমিতির মিলন মেলা ঢাকার ফিল্ম আর্কাইভ আগারগাঁওয়ে। আজকে বইটাকাটা সমিতির মিলন মেলা 2025-এ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের সকলের প্রাণপ্রিয় নাসিম আঙ্কেল। আমি আজকে আঙ্কেলের কাছে তার অনুভূতি জানতে চাইব। ধন্যবাদ। বইটাকাটা সমিতি, বইটাকাটা নামটা একটা ব্র্যান্ড বাংলাদেশে, যদিও চলন মিলের মতো অতটা পপুলার না, কিন্তু আমাদের অঞ্চলে বইটাকাটার একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, পরিচিতি রয়েছে। তো সেই বইটাকাটা একটি হাট, একটি গ্রোথ সেন্টার, একে কেন্দ্র করে যে সমিতি গড়ে উঠেছে, সম্মিলন ঘটছে, এর মধ্যে দিয়ে বইটাকাটার যে সংস্কৃতি, বইটাকাটার অর্থনীতি, বইটাকাটার মানুষের বৈশিষ্ট্য, এটি আরও সমৃদ্ধ হবে। কারণ এই বইটাকাটা কেন্দ্রিক যারা, সন্নিহিত এলাকা যারা, যদিও 3-4টা উপজেলায় বিভক্ত, কিন্তু এদের রুটটা আমি যতদূর জানি স্বরূপকাঠি, বানারীপাড়া বা এই অঞ্চল থেকেই এসছে। 200-100 বছর আগে ওই অঞ্চলের মানুষ এখানে এসছে, সেদিক দিয়ে এখানে একটা রক্তের বন্ধন রয়েছে। এবং এটাকেই ভিত্তি করে বইটাকাটা আগামীতে এমন কিছু ঘটনা বইটাকাটা কেন্দ্রিক ঘটবে যা এই সম্মিলনকে বা এই ধারাকে আরও সমৃদ্ধ করবে। ধন্যবাদ।
এখানে আমাদের সবাইকে একত্রিত করার এক প্রয়াস, যেখানে থাকবে আমাদের নাজিরপুর, স্বরূপকাঠি এবং বানারীপাড়া মিলে যে আমাদের বৈঠকাটা সমিতি, সেই বৈঠকাটা সমিতির সকল সদস্যদের ঢাকায় একত্রিতকরণ। আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি সবাইকে যারা আজকের অনুষ্ঠানে এসেছেন এবং যারা আসছেন। আমাদের আজকের অনুষ্ঠান হয়ে উঠবে প্রাণবন্ত, এ যেন আমাদের গ্রামের, আমাদের এলাকার, আমাদের শেকড়ের এক দৃঢ়বেদ্য সম্পর্ক। ধন্যবাদ। আমাদের মাঝে আছেন আমাদের প্রিয় লক্ষ্মী ভাই, রয়েছেন আমাদের প্রিয় মশিউর রহমান ভাই, আমাদের সবার প্রিয় শামসুল আরিফিন ভাই। আমরা একে একে সকলের অনুভূতি জানতে চাইব। প্রথমে ভাই, আপনি আপনার অনুভূতি বলুন যে আজকে আসতে পেরে আপনার কেমন লাগছে? আজকের অনুভূতি খুবই ভালো লাগছে। আজকের এই মিলন মেলায় আমি প্রতি বছরে এখানে যোগদান করি। আজকে এবারের মিলন মেলাটা একটা ব্যতিক্রমধর্মী হবে, বিগত দিনের চেয়ে অনেক সুন্দর হবে, এইটাই আমরা আশা করি। আজকের অনুভূতি এক অসাধারণ অনুভূতি। আজকে মনে হচ্ছে আজকের বৈঠকাটা সমিতির মিলন মানা, এজন্য পুরো বৈঠকাটা আজ ঢাকায় যেন বৈঠকাটায় পরিণত হয়েছে। সবার সাথে দেখা হচ্ছে, কথা বলে ভালো লাগছে, এক আনন্দঘন মুহূর্ত, স্মৃতির পাতায় রয়ে যাবে এই অনুভূতি। ধন্যবাদ সবাইকে। আজকের এই মিলন মেলা 2025 বৈঠকাটা সমিতির এই মিলন মেলায় অনেক পরিপূর্ণতার মাঝেও একটি শূন্যতা রয়েছে, একটি অভাব আমি ফিল করছি ব্যক্তিগতভাবে। আমাদের প্রিয় বন্ধু মেহেদী হাসানের উপস্থিতি আমি সব জায়গায় দেখতে পেতাম। আজকে এখানে এসে এই সব কিছুর মধ্যেও শূন্যতা আমাদের মেহেদী। তবে আমি বলবো, মেহেদী আমাদের মাঝে না থেকেও রয়ে গেছে। মেহেদী রয়েছেন আমাদের স্মৃতিতে, আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে। আমরা বৈঠকাটা সমিতির সবাই মেহেদীর আত্মার মাগফিরাত কামনা করছি, তার জন্য দোয়া করছি। আজকের অনুষ্ঠান উপলক্ষে এসেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ ইতিহাদুল ইসলাম সুমন ভাই, আর আমার প্রাণপ্রিয় ছোট ভাই আনিসকে দেখতে পাচ্ছি যে ঢাকাতেই চাকরি করেন। আমি একে একে সবার অনুভূতি জানতে চাইবো যে আজকে বৈঠকাটা সমিতির এই মিলন মেলা আসতে পারে আপনার কেমন লাগছে? প্রথমেই খুবই ভালো লাগছে, অনেক দিন পর সবাই একসাথে, এটাই অনুভূতি। প্রথম খুবই ভালো লাগতেছে। আর অনেকের সাথে হয়তো অনেক আগে দেখা হয়েছে, আজকে তাদেরকে একসাথে দেখতে পাচ্ছি। জানি না আমরা কে কতদিন থাকবো। মেহেদী কিছুদিন আগেও আমাদের মাঝে ছিল, আমরা তাকে হারিয়ে ফেলছি। আমরা আছি, একসাথে থাকতে পারছি, দেখা হচ্ছে। সবাই সবার জন্য দোয়া করবেন, মেহেদীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনিরুল ইসলাম। আজকে এই বৈঠকাটা সমিতির যে মিলন মেলা, ঢাকাস্থ বৈঠকাটা সমিতি, এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমি আমার হৃদয় দিয়ে, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা বৈঠকাটা সমিতিটার দাঁড় করিয়েছেন এবং ঢাকাস্থ একটা সমিতি করার কারণে আমাদের বানারীপাড়া, নাজিরপুর এবং নেছারাবাদ উপজেলার মিলন কেন্দ্র হলো বৈঠকাটা বাজার। ওই অঞ্চলের যত জ্ঞানী গুণী রয়েছেন আমাদের এলাকার, তারা সবাই চাকরি বাকরি করেন, ঢাকায় তারা ভালো ভালো অবস্থানে আছেন। যেমন বৈঠকাটা সমিতির যিনি সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ নিজামুল কবির সাহেব, তিনি আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং আমার শ্রদ্ধেয় স্যার আব্দুল মান্নান স্যারের মেজো ছেলে। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। ছোট ভাই নুরুন্নবী সোহাগ, সে এডিসি ছিল, বর্তমানে সে সরকারের একটা উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। আমাদের প্রাণের মানুষ ABM আনিসুজ্জামান আমিনিস ভাই সহ যারা রয়েছেন, তারা আসলে এরকম একত্র হওয়ার মতন আর কি সুযোগ থাকে না। তো এই সমিতি করার কারণে একত্র হওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তো আমি এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি
এবং আমাকে আমার বন্ধু আখতারুজ্জামান উজ্জ্বল উৎসাহিত করেছে আসার জন্য। আমি এবং আমার বন্ধু ইত্তেহাদুল ইসলাম সুমন এবং নুরুল আলম স্যার আমরা একত্রে চলে এসেছি। আমি অধ্যকার অনুষ্ঠানের সফলতা কামনা করছি এবং এই সমিতি যাতে উত্তরোত্তর উন্নতি লাভ করতে পারে, ভবিষ্যতে আমাদের বৈঠাকাটা বাজার যাতে একটি উপজেলায় পরিণত হয়, এজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা কামনা করে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রাণপ্রিয় আজাদ ভাই। আমরা তার কাছে অনুভূতি জানতে চাইব। ধন্যবাদ। আজকের এই মহতী উদ্যোগ বৈঠাকাটা সমিতির আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা এখানে অক্লান্ত পরিশ্রম করে আজকে এই সফলতার সূর্যটা এনে দিয়েছে। তার সাথে সাথে দুঃখ প্রকাশ করছি যারা এই সমিতির সক্রিয়ভাবে যারা আন্তরিকতা দিয়েছিল, তারা অনেকেই আজকে আমাদের মাঝে নেই। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং অপরাপর এই বৈঠাকাটা সমিতির উন্নতি কামনা করছি। ধন্যবাদ সবাই।